হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। দেখো, আজকের ক্লাসে যে আরআরবি বলো বা এনটিপিসি বলো বা বিভিন্ন কম্পারেটিভ এক্সামের মধ্যে নাম্বার সিস্টেমের যে টপিকটা থাকে ওই নাম্বার সিস্টেম নিয়ে আমি আলোচনা করব। বা নাম্বার সিস্টেম নিয়ে আমি আগের ক্লাসে একদম ডিটেলসে আলোচনা করেছিলাম পুরো নাম্বার সিস্টেম সম্পর্কে। তো আজকের ক্লাসে এত ডিটেলসে যাবো না, শুধুমাত্র পরীক্ষার জন্য যা যা প্রয়োজনীয় বা বিশেষ যে পয়েন্টগুলি থাকে, যে পার্টগুলি থাকে, ওই পার্টগুলি নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, নাম্বার সিস্টেম থেকে কি ধরনের কোশ্চেন আসে। ফার্স্ট, নিচের কোনটি বাস্তব সংখ্যা? তো চারটা অপশন দেওয়া আছে, 2 + √3 -5 1/2 সবগুলো বলছে নিচের কোনটি বাস্তব সংখ্যা হবে। তো বাস্তব সংখ্যা আমরা কি বলেছিলাম, বাস্তব সংখ্যা থেকে তো সবগুলো নাম্বার এসেছিল ক্রমান্বয়ে। তার মানে সে এখানে √ওভার হোক, -5 হোক, 1/2 হোক বা অন্য যে কোনো নাম্বার হোক না কেন, ওইগুলো সবগুলিকে বলা হয় বাস্তব সংখ্যা। কারণ এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, উপরের সবগুলি। নেক্সট, নিচের কোনটি মূলদ সংখ্যা? তো মূলদ সংখ্যা কি বলেছিলাম আমরা, যে সংখ্যাগুলিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি ওইগুলিকে বলা হয় মূলদ সংখ্যা। দেখো, পাই পাই কি বলেছিলাম, অমূলদ সংখ্যা। দেখো এখানে আছে -1/√2, √2 আছে, √2 মানে সেও অমূলদ সংখ্যা। আবার দেখো এখানে √7/4√7, তো আপাতত দৃষ্টি দেখা যাচ্ছে যে সেও কিন্তু অমূলদ সংখ্যা। কিন্তু মনে রাখবে, রুট থাকলে তোমরা দেখবে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে এটাকে ফ্যাক্টরাইজ করা যায় কিনা, রুট থেকে বের করা যায় কিনা, অথবা উপরে নিচে রুট থাকলে সেম ফাংশন থাকে কিনা, এটা কাটা যায় কিনা, এগুলো লক্ষ্য রাখবে। এখানে দেখো উপরে √7 আছে, নিচে √7 আছে, কাটা যায়। দেখো √7 কাটাও থাকে, 1 থাকে, তাহলে এখানে মানটা কত আসে, 1/4 আসে। নেক্সট, এখানে দেখো 2 - √5, কিছু করা যায় না, 2 - √5 সেও একটা অমূলদ সংখ্যা। বলে আমাদের এখান থেকে অপশন কোনটা হবে, দেখো তো অপশন সি হবে সঠিক উত্তর। কারণ √7/4 কে যখন আমরা ক্যালকুলেশন করি, উপরে √7 কাটলে থাকে 1/4। তো 1/4 হলো একটা কি মূলদ সংখ্যা। 1/4 হলো একটা মূলদ সংখ্যা। কারণ কি, এটাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, q ≠ 0, q কত 4, দিস ইজ ≠ 0। নেক্সট, নাম্বার 3, নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোন সংখ্যাটা অমূলদ সংখ্যা? দেখো 7/2, 7/2 মানে কি বলতো, p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, q ≠ 0, দ্যাট মিন্স এটা হলো মূল সংখ্যা, হবে না। 0 মূল সংখ্যা হয়, সেটা হবে না। 22/7 মূল সংখ্যা হয়, সেটা হবে না। তাও বলেছিলাম আমরা কি আছে, 7 + 2√2/2। দেখা দেখো √ওভার আছে, কিছু করা যাচ্ছে না, তাহলে অমূল সংখ্যা হবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি মূলদ সংখ্যা? 0.23, 1.535353 8.35, দেখো 5 এর উপর টান দেওয়া আছে একটা, উপরের সবগুলি কোনটা হবে? মনে রাখবে, যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায় তারা যেমন মূলদ সংখ্যা হয়, আর একটা মনে রাখবে, কোনো ভগ্নাংশ আকারে থাকার ফলেও তাকে যদি ডিভাইড করার পর আনসারটা মিলে যায়, যেমন দেখো 0.23 মানে কি, যেমনটা ভগ্নাংশ ছিল, এই ভগ্নাংশের তাই যখন আমরা ডিভাইড করেছি তখন পয়েন্টে আসে, তাই তো। যেমন দেখো 5/2 আসে, মনে করো 5/2 যেন ভাগ করবো আমরা, কত আসবে, 2.5 আসে। ভগ্নাংশ থেকে তো ডেসিমালটা আসলো, মানে দশমিক আসলো। দশমিক থাকলে যদি আনসার মিলে যায়, কোন নাম্বার আছে রিপিটেড আছে কি, কিছু নেই, তো আনসার মিলে গেছে, তাহলে সে মূলদ সংখ্যা হবে। আবার দেখো, যদি ভাগ করার পর দেখা যায় যে কোনো সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তুমি রিপিটেড নাম্বার, দেখো এখানে 535353 মানে কি বারবার 53 রিপিট হচ্ছে, রিপিট হলেও সে হবে মূলদ সংখ্যা। নেক্সট, 8.35, 5 এর উপর টান দেওয়া আছে, 5 এর উপরে টান দেওয়া থাকা মানে কি, টান থাকতে পারে বা দেবে এটা ডট দেওয়া থাকতে পারে, যাই থাকবে কেন তার মানে হলো যে ভাগ করার পর 8.35 বারবার রিপিট হচ্ছে। যে সংখ্যাটা বারবার রিপিট হয় তার উপরে দেখতে একটা সিঙ্গেল একটা টান থাকবে, নতুবা একটা ডট থাকবে। তার মানে আমরা কি বুঝলাম, কোনো ভগ্নাংশকে যখন দশমিকে প্রকাশ করা হয়, যদি উত্তর মিলে যায় সেও মূলদ সংখ্যা হবে। উত্তর মিললো না, বাট যদি কোনো নাম্বার বারবার রিপিটেড হয়
সেও মূলত সংখ্যা, আবার কোনো সংখ্যার উপর যদি ডট বা টান থাকে সে হবে কি মূলত সংখ্যা হবে। তার মানে এ বি সি তিনটাই মূলত সংখ্যা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট, নিচের কোনটি সমগ্র সংখ্যা? দেখো -3/2 -8 5 2/3 সমগ্র সংখ্যা আমরা কি বলেছিলাম 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 এরকম কন্টিনিউ চলতে থাকবে। তো প্রথমে দেখা যায় মাইনাস আছে, ভগ্নাংশে আছে, সে হবে না। 8 আছে বাট মাইনাস এ, সে হবে না। তো সমগ্র সংখ্যা 0 থেকে শুরু হয়, পজিটিভ থেকে। 5 দেখো 5 সংখ্যা একটা এবং সে 0 পরে পজিটিভ সংখ্যা, তাহলে সে হবে সমগ্র সংখ্যার উদাহরণ। আর 2/3 কেন হবে না? সেও তো পজিটিভ, কিন্তু 2/3 কি আছে ভগ্নাংশ, এটা চলে যাবে কোথায়? এটা ভগ্নাংশের বাড়ি চলে যাবে, সে সমগ্র সংখ্যা হবে না। নেক্সট নাম্বার 6, নিচের কোনটি অমূলত সংখ্যা? নিচের কোনটি অমূলত সংখ্যা? দেখো 5.23 এখন বললাম যদি উত্তর মিলে যায় সে কি হয় মূলত, সে হবে না। 0 প্রথমে বলেছিলাম 0টা মূল সংখ্যা হয়, সে হবে না। আবার দেখো 9√3/√3 এটা অমূলত হওয়ার সম্ভাবনা আছে, জাস্ট চেক করবো আমি। দেখো উপরে √3 নিচে √3 কাটা যায়, কাটলেই থাকে 9 থাকে। 9 কি মূলত না মূলত জানো? এটা 9 একটা মূলত সংখ্যা। এখানে দেখো তো 0.257379 দেখো কোনো নাম্বার রিপিট হচ্ছে না, প্লাস ডট ডট চলছে। মানে কি বুঝলাম যে এমন একটা ফ্র্যাকশন ছিল, ভগ্নাংশ সংখ্যা ছিল, তাকে ভাগ করার পর ডিভাইড করার পর উত্তর আর মিলছে না, কন্টিনিউ একটার পর একটা ডিজিট আসছে এবং ওই ডিজিটগুলোর মধ্যে কোনো রিপিটেড ডিজিটও নেই। যদি এমন হয় যে উত্তর মিলছে না প্লাস কোনো রিপিটেড ডিজিট নেই, তাহলে সে হবে অমূলত সংখ্যা। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আজকে ক্লাসে এতটুকুই, পরবর্তী ক্লাসে আরও বাকি কোশ্চেনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।